পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সুপার ফসফেট, এনপিকে, হর্নবিল, এত কিছু মনে রাখতে হবে? দোস্ত, আমার দ্বারা এত কিছু হবে? এক মিনিট, আমার এই ভিডিওটা দেখার পর তোমরাই ঠিক করো তোমার দ্বারা হবে কি হবে না। আজকের ভিডিওতে আমি কথা বলবো গাছের খাবার নিয়ে, কিন্তু খুব সহজভাবে, যেন নতুন থেকে অভিজ্ঞ সবাই বুঝতে পারে। আজকের আমি এই ভিডিওটা 3টে পার্টে করেছি। 1, যারা একদম নতুন। 2, যারা অল্প কিছু গাছ করেছে। আর নাম্বার 3, যারা বেশি গাছ করতে চায়। এই 3টে পার্ট সাজিয়েছি, তুমি তোমার প্রয়োজন অনুযায়ী স্কিপ করে দেখে নিতে পারো। তবে হ্যাঁ, যারা নতুন আছো তাদেরকে আমি বলবো পুরো ভিডিওটা দেখো। যারা অনেকদিন ধরে ভাবছো বাড়িতে গাছ রাখবো, তাদের বলছি আর ভাবনা না, বাড়িতে 2-4টে গাছ নিয়েই আসো। শুধু নিয়ম করে জল দাও, ব্যাস। আর 1 মাস পর ভার্মি কম্পোস্ট কিনে নাও। মাসে 1বার করে 1 মুঠো করে গাছের গোড়ায় দিয়ে দাও, আর কিচ্ছু লাগবে না। ধীরে ধীরে তোমার অভিজ্ঞতা বাড়বে, তখন তোমরা অন্যান্য সার ব্যবহার করতে পারবে। গাছের বৃদ্ধির জন্য প্রধান 3টি পুষ্টি উপাদান দরকার, আর সেটা হলো এনপিকে, নাইট্রোজেন পাতা ও ডালপালা বৃদ্ধির জন্য, ফসফরাস শিকড় শক্তিশালী করা ও ফুল ফল ধরানোর জন্য, পটাশিয়াম গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। কিভাবে বুঝবে গাছের কোন পুষ্টির অভাব হচ্ছে? পাতাগুলো যদি হলুদ হয়ে যায় তাহলে বুঝবে গাছের নাইট্রোজেনের অভাব আছে। গাছে কোনো ফুল ফল ধরছে না বা খুব ছোট অবস্থাতেই ঝরে যাচ্ছে, তাহলে কি বুঝবে? এটা ফসফরাসের অভাব। পাতার ধারগুলো বাদামি বা শক্ত শক্ত ভাব হয়ে যায়, তাহলে কি বুঝবে? এটা পটাশিয়ামের ঘাটতি আছে। এবারে বলি এই উপাদানগুলো কোন কোন সার থেকে পাওয়া যায়। নাইট্রোজেন আমরা কোন কোন সার থেকে পেতে পারি? ভার্মি কম্পোস্ট, গোবর সার, ইউরিয়া, রক্ত সার আর সর্ষে খোল থেকে। ফসফরাস আমরা পেতে পারি হাড় গুঁড়ো, ডিএপি আর শুকনো মাছের গুঁড়ো থেকে। পটাশিয়াম আমরা পেতে পারি কলার খোসা, কাঠের ছাই, এমওপি বা লাল পটাশ আর সল পটাশ থেকে। এটা বুঝতে পারলে তোমার গাছের যত্ন অনেক সহজ হয়ে যাবে। আমরা যেমন ব্যালেন্স ডায়েট খাই, তেমন গাছেরই দরকার সঠিক পুষ্টি। গাছের খাবার মানে শুধু এনপিকে না, গাছের 17টি পুষ্টি উপাদান দরকার হয়। প্রাইমারি মাইক্রোনিউট্রিয়েন্টস যেটা এনপিকে, সেটা কিন্তু আমরা আগেই জেনে এসেছি। সেকেন্ডারি মাইক্রোনিউট্রিয়েন্টস হলো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর সালফার। এসেনশিয়াল বা অতি প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্টস হলো লোহা, জিঙ্ক, বোরন সহ আরও 8টি উপাদান। এই সবগুলো নিয়ে ভিডিও করলে ভিডিওর লেন্থ অনেকটা বেশি হয়ে যাবে। তোমার জন্য সহজ করে একটা চার্ট বানিয়ে দিলাম, একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। গরমকাল বেশি নাইট্রোজেনযুক্ত সার দিতে হয় পাতা বৃদ্ধির জন্য। শীতকাল বেশি ফসফরাস ও পটাশ দিতে হয় ফুল ফল বৃদ্ধির জন্য। বর্ষাকালে কম সার দিতে হবে, কারণ বর্ষাকালে আর্দ্রতা বেশি থাকে, তাই গাছে ক্ষতি হতে পারে। তোমাদের অনেকেরই প্রশ্ন আসতেই পারে জৈব সার ও কেমিক্যাল সারের মধ্যে কোনটা ব্যবহার করা উচিত। সেক্ষেত্রে আমি বলবো দুটোরই সুবিধা আছে, অসুবিধাও আছে। কেমিক্যাল সার হলো খুব তাড়াতাড়ি গাছের গোড়ায় মিশে গিয়ে গাছের জন্য খুব তাড়াতাড়ি কাজ শুরু করে দেয়। এর ফলে বারে বারে এই সার মাটিতে দিতে হয়। আর কি করে, মাটির যে উপকারী জীবাণুগুলো থাকে সেগুলো কিন্তু নষ্ট করে দেয়। অনেক ক্ষেত্রে মাটির পিএইচ ভারসাম্য নষ্ট করে দেয়। কিন্তু জৈব সার গাছের জন্য খুব ধীরে ধীরে কাজ করলেও মাটির কোনো ক্ষতি করে না, বরং মাটির উপকারী জীবাণুগুলো বাঁচিয়ে রাখে। অতিরিক্ত সার দেওয়ার ফলে কি হবে? গাছের শিকড় পুড়ে যেতে পারে। সার দেওয়ার পর জল না দিলে গাছ ঠিকমতো পুষ্টি গ্রহণ করতে পারে না। আরো কয়েকটি ছোট ছোট বিষয় তোমরা মনে রেখো। সকাল বা বিকালে তোমরা সার দাও, দুপুরে অতিরিক্ত গরমে সার দিলে গাছে কিন্তু ক্ষতি হয়। একই সার বারবার ব্যবহার না করে পরিবর্তন করো, এটা কিন্তু মাটির পুষ্টি ব্যালেন্স রাখতে সাহায্য করে। বর্ষাকালে বেশি সার দেবে না, এতে মাটির লবণাক্ত বেড়ে যেতে পারে। এবারে বলি, আমি কিন্তু এত কিছু মনে রাখতে পারি না, আমার নিজের সুবিধার্থে আমি সবকিছু কিন্তু লিখে রাখি। তাই বলি গাছের যত্ন নেওয়া জটিল কিছু না, বরং এটা আনন্দের। তাই দেরি না করে গাছ লাগাও, যত্ন করো আর প্রকৃতির কাছাকাছি থাকো। তোমার কি কি গাছ আছে আর কোন কোন সার দাও সেটা আমাকে কমেন্ট করে জানাও।
ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যে বন্ধুরা আমার ভিডিও প্রথম দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর দেখিয়ে দাও যে তোমরা আমার সাথে আছো। তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই সবুজে থাকো, ভালো থেকো। নমস্কার।